बाबाजी আমার फिर तब सेजदा किया तो सुबह की नमाज फर्ज हो गई। আপনি তো পরে পেয়েছেন যে অমুক নবী পড়েছেন তাই ফজর, অমুক নবী পড়েছেন তাই যোহর, অমুক নবী পড়েছেন তাই আসর। তার আগের কথা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সিজদায় চলে গেলেন, নামাজে ফরজ হয়ে গই। জোরে বলুন, নামাজ ফরজ হয়ে গেল। সিজদা মে গয়ে তো যোহর, আল্লাহর হাবিব যখন সিজদা করলেন, আব্বা আমার নামাজ ফরজ হয়ে গেল। সিজদা মে গয়ে তো যোহর আর আসর কি নামাজ। সিজদায় গেলেন তো যোহর ও আসরের নামাজ ফরজ হয়ে গেল। হে বাবাজি আমার খেয়াল করুন, ফের কিয়াম, আল্লাহর হাবিব যখন আপনার কিনা উঠেছেন, আপনার কিয়ামে সিজদা হুয়া তো মাগরিব নামাজ, আর সঙ্গে সঙ্গে চতুর্থবার মাগরিব হয়ে গেল, ফজর হয়ে গেল। এক সিজদায় যোহর আসর হলো, আর এক আব্বা আমার মাগরিব হয়ে গেল। এরপর চৌথিবার এশা কি নামাজ ফরজ হয়ে গই। তারপর চতুর্থবারে এশার নামাজ ফরজ হয়েছে। জোরে বলো, আমার নবী না করলে আদম নবী পেলেন কোথায়? পেলেন কোথায়? আদমের তো কোনো দামই নাই নবী পাকের কাছে। যেদিন আদম নবী চোখ খুলেছেন সেই দিন জান্নাতের চৌখাটে দাম দেখেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম বলেন, আল্লাহ সর্বপ্রথম মানুষ যদি আমি হই তো আপনার নামের পাশে কে? আল্লাহ পাক বলেন, আয় আদম, যদি আমি না সৃষ্টি করতাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তোমাকেও আমি আল্লাহ তৈরি করতাম না। বাজি আমার সোনামানিকেরা খুব ভালো করে প্লেনের ভিতরে নিন। এরপরে হযরত শেখ ফখরুদ্দিন আত্তার কুদ্দুসের তিনি লিখতেছেন, কোরআন বা আন্দার রুকু ইস্তেদাবুদ ওমার হা আন্দার সুজুদ ইফতাদাবুদ। আজ নামাজ নূর আদনিয়ায়ে রাজ ফজ শুদবার জুমলা ইমতিহানামাজ। জোরে হবে। फिर उस नूर ने दो नाफिल अदा की। তারপরে আমার নবী পাকের নূর 2 রাকাত নফল আদায় করলেন। খেয়াল করুন, 1000 বাস কিয়াম, 1000 বছর নবী দাঁড়িয়ে থাকলেন, 1000 সাল তক রুকু। আমার নবী আবার 1000 বছর রুকু করলেন। ফের 1000 সাল কিয়াম, আপনার কিনা 1000 সাল সিজদা, 1000 বছর জলসা। আমার নবী পাকের পরে আপনার কিনা 1000 বছর জলসা করলেন, 1000 বছর দোসে সেজদে में रहे। এরপর দ্বিতীয় সেজদাতে নবী 1000 বছর থাকলেন। इसी तरह दूसरी रकात भी अदा की। जब फारिग हुए तो अल्लाह ने फरमाया, आए मेरे हबीब, तूने मेरी इबादत का हक अदा किया। এমন করে নবী পাক যখন আপনাকে নিয়ে ইবাদত করলেন, আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। আমার নবীকে ডাক দিয়ে বললেন, হাবিবুল্লাহ, আপনি আমার ইবাদতের হক আদায় করে ফেলেছেন, আপনি আমার ইবাদতের হক আদায় করে ফেলেছেন। হাবিব, अगर कुछ मांगना है तो मांग लो, मैं देने के लिए तैयार हूँ। आए मेरे रसूल, যদি কিছু আপনি চান আমি আল্লাহর কাছে চেয়ে নেন, আমি আল্লাহ আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত। তখন আপনার আমার নবী পাক সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কাছে বললেন, আয় আমার রব, আমার জন্য একটা কওম নির্ধারণ করুন, যে কওমের রহনুমা আমাকে করে পাঠান। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমি কবুল করলাম। আয় আমার রব, আমি জানি যে কওমটা আপনি আমাকে দিচ্ছেন এই কওম হবে গুনাহগার, এই কওম হবে পাপী। আল্লাহ, আমি যেন তাদের রহনুমা হয়ে যেতে পারি। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ পাঠাতাম না, প্রথমেই বলছেন আমি পাঠাতাম না, পাঠিয়েছি সারা জাহানের জন্য আপনাকে রহমত স্বরূপ। বোঝা গেল বাবা, আল্লাহ হলেন তামাম জাহানের রব, আর আমাদের নবী তামাম জাহানের জন্য রহমত। আল্লাহ যাদের খোদা, নবী তাদের জন্য মুস্তাফা, নাকি?
আল্লাহ যদি তাহাতুস সারাওয়ালাদের রব হন, নবী তাহাতুস সারাওয়ালাদের জন্য রহমত। আল্লাহ আসমানওয়ালাদের রব, আমাদের নবী আসমানওয়ালাদের জন্য রহমত। হি আমার সোনা মানিকেরা, আল্লাহ পাক যাকে আলামিন বানিয়েছেন, এতটুকুই নয়, ওই নূর মোবারকাকে কখনো ময়ূর আকারে রেখেছেন, কখনো আপনার তারকা আকারে রেখেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, হে জিবরিল চলে যাও আর মাটি নিয়ে এসো। ওই নূরটাকে ভাগ করা হয়েছে বাবা, অনেক ভাগ করা হয়েছে। নূর থেকে আপনার কিনা আরশ, কুরসি, লৌহ কলম, আরশ বহনকারী ফেরেশতা, এমনি করে মুমিনের কলবের নূর আল্লাহ পাক 80,000 আলম 18,000 মখলুকাত সাজিয়েছেন। এমন করে সাজানোর পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা সব পানি আর পানি, দুনিয়ায় জমিন নাই, পানিতে বাতাসের ঢেউ যখন হলো, ওই পানির গেজা তৈরি হলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই গেজা থেকে জমিন সৃষ্টি করলেন। হে যুবকেরা আমার, খুব ভালো করে মাথার ভিতরে নিবেন। আব্বা আমার, 3 ভাগ জলাশয়, 1 ভাগ পানি, তার কারণ পানির গেজা থেকেই হলো স্থলভাগ। কথা বুঝতে পারছেন? এ যুবকেরা খুব ভালো করে ব্রেনের ভিতরে নেন। আল্লাহ পাক বলেন, আয় আমার ফেরেশতারা, আমি আদম জাত সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বললেন করতে হবে না। আল্লাহ পাক বললেন, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। জিবরিলকে বললেন পানি যাও মাটি নিয়ে আসুন। জিবরিল এলেন, ফিরলেন। মিকাইল এলেন, ফিরলেন। ইসরাফিল এলেন, ফিরলেন। আজরাইল মালাকাল মাউত এলেন, আর মাটিটাকে আপনি এমনি করে থাবা দিলেন, আর মাটি নিয়ে আপনার কিনা রওয়ানা দিয়েছেন। যেই রওয়ানা দিয়েছেন 40 মন মতান্তরে 56 মন এক মাটি নিয়ে গিয়েছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়ে ওই একটা দেহ কাঠামো তৈরি করা হলো। ওই কাঠামোটা কোরআন বলতেছে 60 গজ লম্বা। কি বলছে কোরআনের তাফসীরে? 60 গজ। তাহলে 2 হাতে যদি 1 গজ হয়, তাহলে 120 হাত। 120 হাত লম্বা বানালেন বাবা। 56 মন, 40 থেকে 56 মন মাটি আদম হযরতে মালাকাল মাউতের হাতে গিয়েছেন। আব্বা আমার এমন করে মুঠো করে দেননি, উংলিতে দেননি, থাবা দিয়ে নিয়ে গিয়েছেন। তাই কি দিয়ে নিয়েছেন? এমন করে। আপনি আমি যদি মাটিতে থাবা মারি তো কতটা মাটি উঠবে? উঠবে বেশি? উঠবে না। হে বাবা আমার, মালাকাল মাউত তার হাতে এত মাটি গিয়েছে, 60 গজ দেহ লম্বা করা হলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা তার ভিতরে হাড় দিলেন, শিরা উপশিরা দিলেন, সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ বানালেন। আল্লাহ পাক জানাচ্ছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ করে মানুষের আকৃতি তৈরি করেছি। আল্লাহ বলেন শ্রেষ্ঠ করে বানিয়েছি, আকৃতি দিয়েছি। এখন আল্লাহ যদি বলেন শ্রেষ্ঠ, এখন এই দাড়ি কে দিয়েছেন? আর আমরা দাড়ি কেটে কি করতেছি? তার থেকেও বেশি শ্রেষ্ঠ। মানে আল্লাহর দেওয়া পছন্দ না। আল্লাহ যেটা দিয়েছেন, আরে যেটা কাটার কথা সেখানে সুন্দরবন হয়ে আছে, আর যেটা রাখার কথা সেটা সাপ দিয়ে মেইসেলি সেজে দিয়ে। আমার কথা বলে অনেকের খারাপ লাগে, কিছু করার নেই। এখানে যত সময় বসে আছি বিচার একই রকম হবে। আপনারও যা হুকুম আমারও তাই হবে। চেহারা দেখে বিচার করার লোক আমি না, আল্লাহ আল্লাহ রসুলের বাণী দেখে বিচার করার লোক। আব্বাজি আমার সোনা মানিকেরা, আল্লাহ পাক দিয়েছেন আমাদের চেহারা মোবারকায় দাড়ি, আমরা কেটে কেটে করে দিয়েছি, একদম তাড়াতাড়ি হয়ে গেছি নারী। হে সোনা মানিকেরা, এই দাড়ি মোবারক যদি আপনি আমি লিখে যেতে পারি, রাসূলুল্লাহ জানিয়েছেন আমার একটা সুন্নাত যদি কেউ কায়েম করে যায়, 100 শহীদের দরজা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম 100 শহীদের সওয়াব তার নামায়ে আমলে লিপিবদ্ধ হবে। দাড়ি রাখতে হবে না?
না কাটতে হবে? বলে হুজুর আপনি বোঝেন না। আমি বলি কেন? হুজুর আমাদের প্রত্যেকের বাড়ি আছে না নাই? এই বাড়িটাকে আমি বাড়ি বলি না, নাম দিয়েছে সুপ্রিম কোর্ট। এই সুপ্রিম কোর্টের যিনি জজ সাহেবা, তার হুকুম না মানলে দাঁড়িয়ে থাকতে এই কাজ পাওনি। আমি নুদ্দিন পাগলার ওয়াজ শুনে দাঁড়িয়ে রেখেছো। আমি জজ সাহেবা বলছি কাটতে হবে, নইলে যাবো বাপের বাড়ি অতি তাড়াতাড়ি। এই জননী মা খালা জজ সাহেবা সেজেছেন আপনি। একবার কি আপনি জানেন আপনার স্বামী যদি রাসূলে পাকে সুন্নাত খানা দিয়ে গহীন কবরে যেতে পারে রে মা, আপনার মা হবে, আপনার স্বামী হবে রাসূলে পাকের ওয়াফাদার গোলাম, আর আপনি তার স্ত্রী হয়ে আপনি যদি সম্মতি দেন, স্বামী যদি হয় ওই সুন্নাত পালনের জন্য আল্লাহ পাকের দয়ার প্রাপ্য, আপনিও বঞ্চিত হবেন না। আপনি তো সম্মতি দিয়েছেন, নাইলে তো রাখতে পারতো না। আব্বা আমার যদি আপনি বলেন না রাখতে দেব না, যদি ইমানটুকু না নিয়ে যায়, যদি তার ভিতরে মোহাব্বতটুকু না থাকে, বাবা যদি গুনাহগার হয়ে কবরে যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা আগেই বলেছেন উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তু। যদি পশু হয়ে কবরে যাওয়া যায়, পশুত্ব স্বভাব যেটা আমার আপনার মধ্যে আছে, এটাকে যদি বিলীন না করে কবরে যাওয়া যায়, আমাদের জন্য আযাব কি হবে? আল্লাহর নবী জানিয়েছেন কবরে যাওয়ার পর 99টি সাপ দেওয়া হবে। ওই সাপগুলোর নাম হলো তিন্নিন সর্প। একটা একটা সর্পের 9টা করে মুখ রয়েছে। আয়েশা বাইকরাম শুনে রেখে দাও সাহাবী ও রাসূল, একটি একটি সাপের 9খানা করে মুখ রয়েছে। এই 9খানা মুখ দিয়ে জাহাজ কবরবাসী গুনাহগার ব্যক্তিকে দংশন করতে থাকবে। 891টা মুখ, প্রত্যেক সাপের 9টা, 99টা, 891টা মুখ দিয়ে তাকে কামড়াতে থাকবে, খাবলে খাবলে খেতে থাকবে। সাহাবীরা শুনে রেখে দিন, ওই সর্পদের মধ্যে থেকে একটা সর্প যদি দুনিয়ার বুকে নিঃশ্বাস ছেড়ে দেয়, কোন ফসল জন্ম নেবে না। সাপ তিন্নিন, মনে রাখবেন রাসূলে পাকের বাণী। সর্পগুলোর নাম হলো তিন্নিন সর্প। 99টা দেওয়া হবে। একটি সাপের 9টা মুখ, খাবিলে খাবে, গোস্ত খাবলা আর খাবে, খাবলাতে থাকবে, পুরো গোস্ত ছিঁড়ে নিয়েছে, আবার ভালো হয়ে যাবে, আবার খাবলাবে। ভয় করুন আল্লাহকে। নবীর আশিক হয়ে কবরে যান, প্রেমটুকু নিয়ে কবরে যান। হি সোনা মানিকেরা আমার, আদম পয়গম্বরের রূহ তৈরি করা হলো, আপনার আদম পয়গম্বরের দেহ তৈরি করা হয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওয়ানাফাকতু ফীহি রূহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন রূহ ফুকিয়ে দিলেন, যখন রূহ দিলেন, দেওয়ার পর রূহ ভিতরে ঢুকে দেখতেছে 120 হাত লম্বা দেহ, তাহলে ওর ভিতরটা পুরো অন্ধকার। বার হয়ে গেছে, কান্না শুরু করে দিয়েছে, আয় রব এত বড় দেহ অন্ধকারে থাকবো কেমনে? আল্লাহ পাক আল্লাহ তাআলা আর আপনার কিনা দরবারে রূহ কান্না করে আর বলে, আদম নবীর আত্মা যেদিন কে দেখো দা কে জানা, অন্ধকারে আদম ঘরে কেমনে রইব দয়াময়? সেই দিনেতে আদম ঘরেতে নূরের আলোকে জ্বালায়। বলো গো শুনতে চাই, দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়? বলো গো শুনতে চাই, জোরে হবে। আল্লাহ পাক বলেন জিবরিল
চতুর্থ আকাশে আমার হাবিবের নূর মোবারক আছে, ওই নূরটা এনে আদমের পুষতে দাও। আদমের কাছে যখন নূর চমকে দেওয়া হলো, আদম পয়গম্বরের কাছে হাজার হাজার ফেরেশতারা আল্লাহ পাকে তাসবিহ করতেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আদম পয়গম্বর বলেন, আল্লাহ পাক এত তাসবিহ কেন হয়? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানালেন, আয় আমার আদম। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানালেন, আদম আজ আমার হাবিবের নূর চমকে দেওয়া হয়েছে, তাই আমি আল্লাহর শুকরিয়া আদায় তাসবিহ তাহলিল ফেরেশতারা করতেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আদম আমার হাবিবের নূরের সাদাকা। হযরত আদম পয়গম্বর বলেন, রব্বে করিম আমাকেও আপনি এক নূর মোবারক দেখার নসিব করে দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আদম পয়গম্বর উংলি মোবারকায় আমাদের নবী পাকের নূরটাকে তাখলিক করে দিয়েছেন। যখন চমকে দিয়েছেন, তখন ওই নূর মোবারকা দেখে আদম নবী চুমু দিয়ে চোখে লাগিয়েছে। জোরে বলুন, আদম ने अंगूठा चूमा। ख्याल करें, रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम नूर आदम के पास, ख्याल करें हज़रत आदम अलैहिस्सलाम ने फरिश्ते उनके पीछे फिरते रहे। যখন ফেরেশতারা ওনার পিছনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তেছেন, आज की आए फरिश्ते मेरे पीछे क्यों है? अल्लाह फरिश्तारा আমার পিছনে কেন? इरशाद हुआ, ये मेरे हबीब की नूर की जियारत करते हैं। এই ফেরেশতাগুলো আমার হাবিবের নূরের জিয়ারত করতেছে। জোরে বলুন। आरो बोलें, आज की अल्लाह मेरी पेशानी में होना चाहिए, আমি আদমটাকে দেখতে চাই, তাকে ফেরেশতা मेरे आगे खड़े हो। अल्लाह আমি ওই নূরটাকে আগে করে দেন, আমি একটু দেখবো। ফেরেশতারা সম্মুখে আসবে, लिहाजा नूर पेशानी में रखा गया। वो नूर पेशानी आदम में से आफताब की तरह चमकता रहा। फरिश्ते सभी बंदे इसकी जियारत करते रहे। आदम ने ख्वाहिश जाहिर की, मैंने देखो वो नूर उनकी उंगली में जाहिर हुआ। उन्होंने चुमकर आंखों पर रखा और कहा, आदम पैगंबर चुमा दी যখন চোখে লাগালেন আর বললেন, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে লেখা, আদম নবী নিজে চুমা দিয়েছে। কথা বুঝতে পারছেন? আব্বাজি আমার শুধু এতটুকুই নয়, চলুন না এগিয়ে যাই। ওই আদম পয়গম্বরকে আল্লাহ পাক যখন নূর চমকে দিলেন, আদমের ভিতরে আল্লাহ আবার রূহ দিলেন। রূহ তখন ভিতরে ঢুকে আর বার হয় না। আল্লাহ পাক বলেন, এই রূহ বার করার জন্য দায়িত্ব দিয়েছি আমার ফেরেশতা মালাকাল মাউত আজরাইলকে। যেহেতু মাটি আনার দায়িত্ব দিয়ে পালন করেছো, সবার কাছে মাটি কেঁদেছে, কারো কান্না দয়া মায়ায় আনতে পারিনি। তুমি যখন এনেছো, তোমার মধ্যে ওই গুণ থাকবে। যাও, এই রূহ বার করার দায়িত্ব তোমার। ছেলে মেয়ে বন্ধু বান্ধব যতই কাঁদুক না কেন, কান্নার দিকে ফলো না করে আমি আল্লাহর হুকুমকে তুমি পাবন্দি করো, যাও, এর দায়িত্ব তোমার। জোরে বলুন। আব্বাজি সোনা মানিকেরা, আদম আলাইহিস সালাতু সালামের কাছে আমার আপনার নবী পাকের নূর দেওয়া হলো। আদম নবী বলছেন, নূর দেখার পর, জাহেরেতে তুমি পুত্র, আদম তোমার পিতা হয়, হে বাতিনেতে তুমি পিতা, আদম তোমার পুত্র হয়। তা না হলে পিতার কোলে পুত্রর জন্ম কেমনে হয়? বলো গো, শুনতে চাই, জোরে হবে। আমার নবী শরীয়তে আদমের সন্তান, হাকিকাতে আদমের বাপ আমাদের নবী। কারণ আদমকে আমাদের নবী নূর সৃষ্টি না হলে আদম সৃষ্টি। কথা বোঝা যাচ্ছে? আগিয়ে চলুন। আদম পয়গম্বরের জয় জয় সন্তান হয়, একটি সন্তান একা হয়। ওই সন্তানটার নাম হযরতে শীস আলাইহিস সালাম। আল্লাহ পাকের একজন নবী, আল্লাহ পাকের নবী পাকের নূর মোবারকা ওই আদম পয়গম্বর থেকে শীস নবীর কাছে এসেছে। জোরে বলো। আর একটা গোপন কথা বলবো, যেটা বলা হয় না, কিন্তু হাকিকাতের কথা শুনে নেন। আল্লাহ পাক যখন আদম পয়গম্বরের আপনার কিনা
রুহু দিয়েছেন, চক্ষু খুলেছে আদম, দেখে একটি নূর, ডাইনে একটা নূর, বামে একটা নূর, সামনে একটা নূর, পিছনে একটা নূর। হযরত আদম পয়গম্বর বলে, আল্লাহ এগুলো নাই তো বুঝলাম, এটা আপনার নামের সঙ্গে মিল আছে, এই চারটি নূর কার কার নূর? আল্লাহ পাক জানান, আদম তুমি দেখতে পাও সামনে যেটা, ওটা হলো আলীর নূর। দেখছো পিছনে যেটা, এটা ফাতেমার নূর। ডাইনে দেখছো হাসানের নূর, বামে দেখো হোসাইনের নূর। আল্লাহ পাক যখন ওই আমার নবী পাকের নূরকে ময়ূর আকারে রেখেছিলেন রে বাবা, ওই ময়ূরের মাথাতে দেখবেন টোপ আছে, টোপ টোপ, সুন্দর টোপা আছে না? ময়ূরের কি আছে? টোপা আছে না? এই টোপটা হলো হযরতে আলীর টোপ। গলায় মালা ময়ূরের, এটা আম্মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মালা রূপে নবী পাকের কাছে ছিলেন, নূরের মধ্যে ময়ূর আকারে। কানে দুটি দুল আছে ময়ূরের, দেখবেন এই দুল হলো হাসান আর হোসাইন। এক নূরের মধ্যে 5টি নূর লুকিয়ে আছে। আরো আমার নবী ছাড়া আরো 4টি নূর আছে, নবীকে দিয়ে 5টি নূর হয়েছে। ওই নূর শীষ নবীর কাছে এসেছে, জোরে বলুন। কিন্তু আদম নবীর কাছে যখন ওই নূর ছিল, বলেন আপনারা আদম জমিনে এসেছিলেন কিনা? এ জমিনে আদম এসেছেন না? তাহলে আমার নবীর নূর এ দুনিয়ায় এসেছে, জোরে বলুন। আমাদের ভারতবর্ষে আমাদের নবীর নূর সর্বপ্রথম ভারতবর্ষে এসেছে। এই জন্য ভারতবর্ষের মানুষ এত আমার নবীর জন্য পাগল, জোরে বলেন। আরবে যাননি, আমার নবী পাকের নূর মক্কাতে আসার আগে খেয়াল করেন আদম নবীর কাছে এসেছে। কোথায় আব্দুল মান্নাফের কাছে আসবে, তারপর তো ভালো আছেন সব? জি আলহামদুলিল্লাহ ভালো বাবা, আল্লাহ দোয়া আপনাদেরকে হেফাজত করুক। সর্বপ্রথম আদম পয়গম্বরের কাছে যখন আমাদের নবীর নূর মোবারক ছিল, আল্লাহ যখন জমিনে পাঠালেন, তো ওই আদমের কাছে আমাদের নবীর নূর মোবারক ছিল। বুঝতে পারেননি? এই জন্য ভারতে নবী এসেছেন প্রথম বলি, আমরা ভারতবাসী এত নবী নবী করে পাগল। আরো জোরে বল। আমি যতটা তাহকিক করেছি, বহু দেশ বিদেশে আল্লাহ পাক আমাকে নিয়ে গেছেন, তাই ভারতবাসী, পাকিস্তান আর বাংলাদেশ যতটা মানুষ রসুলের পাককে প্রেম করে, উপরে এত চা দিলে হবে না, এই চা আমার 3বার হবে। ওই দায়িত্ব আমি পান করবো না, বক্তব্য দিব, এজন্য এক ঢোক নিলাম, থুয়ে দিলাম, একটু গরম হবে, কারণ আমার এই গলায় 21টা সেলাই আব্বা, অপারেশন করা। আল্লাহ পাক বলাচ্ছেন, বলতেছি আমার কোনো কৃতিত্ব না, আল্লাহর বাণী বলি, রসুলের বলি বলি বলি, আল্লাহর মহব্বতের কথা বলি, ওনাদের দয়ায় মায়ায় চলতেছি, আমার কিছু নেই। একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন? আমরা ভারতের লোক, তো আমরা জীবনে নবীকে কি দেখেছি? দেখতে পাইনি, কিন্তু আমাদের সকলের হৃদয় কাঁদে, আল্লাহ একবার যদি নবীর দিদার করতে পারতাম মরণের আগে, তো জীবনটা ধন্য হয়ে যেত। এই আশা আছে না সবার? আছে না? আল্লাহ কলেমা তো পড়েছি, কিন্তু জানি তোমায় নাই দেখা যাবে না। কেউ দেখিনি, যারা দাবি করেছেন প্রত্যেকেই জ্যোতি দেখে আল্লাহ দেখা কথা বলেছেন, কিন্তু আমার আপনার নবী এসে তো মিরাজ থেকে এসে বলেছিলেন, সুন্দর আকৃতিতে আমি আমার রবের দিদার করেছি। এরকম সামনে বসে বসে তীর ধনুকের যতটা ফয়সালা, এতটা ফয়সালাতে আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের দরবারে হিসাব করে 27টি বছর ধরে গল্প করেছি। কত বছর? আর সময় দুনিয়ার কি ছিল? বলে উজুর পানি গড়িয়ে যাচ্ছে, শিকল নড়তেছে, চোখের পলক ফেলা সারা, মিরাজ হওয়া সারা, জোরে বলে। এর নামই তো ইসলাম। আচ্ছা পলকের মধ্যে আনা, আচ্ছা পলকের মধ্যে পারে না আনতে?
করতে পারেন না? খেয়াল করেন, আমি খালি খালি কোরআনের একটা দলিল দিচ্ছি। দেখেন, নবীর তো আল্লাহ অনেক ক্ষমতা দিয়েছেন, আল্লাহ চাইলে সবই পারেন। দেখুন, আল্লাহ খালি তার এক বন্ধু নবী সুলাইমান আলাইহিস সালামের জামানায় সূরা আন-না'মাল 39 নম্বর আয়াত খুলে দেখবেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন তার দরবারে যে আপনারা যারা আছেন, কে আছেন আমার সাহায্য করতে পারবেন? জিন ওনার তাবে, দৈত্য ওনার তাবে, মানুষ ওনার তাবে, হাওয়া ওনার তাবে। যদিও বাতাসকে সুলাইমান নবী বলতেন এই আমাকে নিয়ে চল, তো প্রতিদিন মাশরিক ও মাগরিব দুইবার করে বাতাস ওনাকে ভ্রমণ করিয়ে আনতো। এত ক্ষমতা আল্লাহ সুলাইমান নবীকে দিয়েছে। আপনি সূরা আন-না'মাল পড়ে দেখুন, 39 নম্বর আয়াতের মধ্যে আসতেছে নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন হাগো, কেউ আমাকে সাহায্য করতে পারবেন? তো জিনদের মধ্যে একজন জিন যার নাম ছিল ইফরিত, তিনি বললেন হ্যাঁ আমি আপনার সাহায্য করতে পারবো। সাহায্যটা কি? সাবা নগরে বিলকিস বেগমের যে প্রাসাদ আছে ওই প্রাসাদটা এনে আমার কাছে হাজির করতে হবে। তো ইফরিত জিন সে বলছে হ্যাঁ আমি পারবো। ক্ষমায় কতটা নিবে? তো বলছে আপনি যে সিংহাসনে বসে আছেন উঠে দাঁড়ানোর যতটুকু সময়, তার মধ্যে হাজার হাজার কয়েক হাজার মাইল দূরে সাবানগর, সেখান থেকে প্রাসাদ এনে দেবে, খালি উঠে দাঁড়ানোর আগে। জোরে বলেন, যে দাঁড়িয়ে যাবেন তাই পর্যন্ত তা না, শুধু আপনি বসে আছেন উঠে দাঁড়াবেন এর আগে এসে দেব, এনে দেব। আল্লাহর নবী সুলাইমান বললেন এত দেরি করা যাবে না, তার থেকে আগে কেউ পারবে? তো মানুষদের মধ্যে একজন আল্লাহর বন্ধু, মানে ওলি ব্যক্তি, ওলি অর্থ বন্ধু, আউলিয়া অর্থ অনেক বন্ধু। কথা বুঝবেন ভালো করে আমার কথাগুলো, কারণ আমার পিছনে বলার লোক বলো অনেক, আমি জানি। আউলিয়া অর্থ অনেক বন্ধু, ওলি অর্থ একটি বন্ধু। তো মানুষদের মধ্যে একজন বন্ধু, তার নাম হযরতে আসিফ বিন বারখিয়া। কোরআন বলছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি একটি কথা বললেন, আয় নবী সুলাইমান, আমি আপনার সাহায্য করতে পারি, আমি পারবো এনে দিতে সিংহাসন। সময় কত নিবেন? তো বলছে আপনি চোখের পলক ফেলবেন আর প্রাসাদ দেখতে পাবেন। জোরে বলেন। তো সামান্য আল্লাহর একজন ওলি, তিনি যদি হাজার হাজার মাইল দূর থেকে বিলকিস বেগমের প্রাসাদকে সেকেন্ডের মধ্যে এনে দিতে পারেন, পলক ফেলার আগে এনে দিতে পারেন, তা আমার নবী কেন পলক ফেলার আগে মিরাজ করে আসতে পারবেন না? এরই নাম ইসলাম, এরই নাম ঈমান, এরই নাম মুমিন। हमें मोमिन बनाता है मोहम्मद नाम ऐसा है, हमें मोमिन बनाता है मोहम्मद नाम, बिना इस नाम के कलमा मुकम्मल हो नहीं सकता, हमें मोमिन बनाता है मोहम्मद नाम ऐसा है, बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है, मुसीबत से बचाता है मोहम्मद नाम ऐसा है। বুঝে নেন, ইসলাম ধর্মকে বুঝে নেন বাবা। ও জালসা মানে কিছু জানা। একটু দরুদ আল্লাহুম্মা। হযরতে আদম পয়গম্বর
তার কাছে আমার নবী পাকের নূর মোবারকা বাবা, ওখান থেকে ওনার বেটা শীষের কাছে ওই নূরটাকে আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাকের নবীর সঙ্গে আরো 4টি নূর আছে। ওই নূর কারো নাম আপনার হযরতে আলী, হযরতে ফাতেমা, হাসান হোসেন পাকের নূর। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওখান থেকে ওই নূর জানাব আনুশের কাছে এসেছে, আনুশ থেকে আপনার ফেনানের কাছে, ওখান থেকে মেহলাইলের কাছে, ওখান থেকে আপনার ইয়ারু হয়ে আপনার হযরত ইদ্রিস পয়গম্বরের কাছে এসেছে। ইদ্রিস পয়গম্বর থেকে ওই নূর মোবারকা মুনতাকিল হয়ে মুতাওয়াসিলাকের কাছে এসেছে, ওখান থেকে লামাকের কাছে এসেছে, ওখান থেকে নূহ নবীর কাছে ওই নূর এসেছে। বাবা নূহ আলাইহিস সালামের বেটা হযরত শামের কাছে ওই নূর এসেছে, ওখান থেকে ফাকসাদের কাছে নূর এসেছে, ওখান থেকে হুদ আলাইহিস সালামের কাছে এসেছে, ওখান থেকে সালেজের কাছে নূর এসেছে, ওখান থেকে গালিজের কাছে নূর এসেছে, ওখান থেকে শুরু ও উনাহুর হয়ে ওই নূর জানাব তারিখের কাছে এসেছে। ইব্রাহিম পয়গম্বরের আব্বার নাম হযরত তারিক ছিলেন। ইব্রাহিম নবীর আব্বা আজর নয়, আজর যারা বলে তারা বুঝতে ভুল করেছে। আল্লাহ কোরআনে বলেছেন আমার নূর পাক বতানে যাবে। মূর্তি পূজারী ছিল আজর। আজর কখনো ইব্রাহিম নবীর আব্বা নয়, তিনি হলেন চাচা। আরবিতে যেহেতু বাপকেও আপনার আবুন বলা হয়, তাই এই জন্য অনেকে ভুল করে আজরকে বাপ বলতেছে। যদি আজর নবী ইব্রাহিমের বাপ হয়ে যায়, তাহলে মূর্তি পূজারীর কাছে আল্লাহ পাকের নবীর নূর এসেছে, এটাই বুঝতে হবে। এত বড় ভুল তোমার ব্রেনে কেন ঢোকে না? হে বাবা, এর জন্য শুধু কিতাব পড়লে হবে না, প্রত্যেকটি কিতাবের সঙ্গে আপনার কোরআনের দলিলটাকে মাথায় রাখতে হবে। কোরআন মাজিদের সঙ্গে সঙ্গে বাবা আমার হাদিস শরীফকে রাখতে হবে। আব্বা আমার সোনামানিকেরা, হাদিস শরীফকে কোরআন মাজিদ আয়াত দিয়ে আপনার কাটা যায়, কিন্তু কোরআন মাজিদ আয়াত কাটতে গেলে আয়াত বিল আয়াত লাগবে। আমি যে আয়াতে কারিমা বলবো, আপনি যদি তার এগেইনস্ট আয়াত দিতে পারেন, তাহলে এটা রহিত কেটে যাবে। হাদিস দিয়ে কোরআন কাটা যায় না, কিন্তু হাদিসকে কোরআন দিয়ে চেপে দেওয়া যায়। কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? আব্বা আমার খুব ভালো করে বুঝুন, হযরতে আজ আপনার কিনা তারিক ছিলেন ইব্রাহিম নবীর আব্বা। উনি দুনিয়ায় জন্ম নেওয়ার আগে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়া থেকে আপনার কিনা ইন্তেকাল করে গেছেন। হে আমার সোনা মানিকেরা, বোঝা গেল ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা ছিলেন নেককার ব্যক্তি। আরো জোরে হবে সুবহানাল্লাহ। আপনারা যারা বলছেন ইব্রাহিম নবীর আব্বা আপনার মূর্তি পূজারী, এটা আপনারা ভুল ধারণা সঠিক করে নেবেন। হে আমার সোনা মানিকেরা, আরো একটু বলি শুনুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাবা তারিক থেকে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এসেছে ওই নূর মোবারকা হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বা আমার হযরত ইসমাঈল আলাইহিস সালাম থেকে ওই নূর মোবারকা আপনার কিনাকের পর আবার তো চলে আসতেছে। কিভাবে আসতেছে দেখুন। ওখান থেকে হামাল, হামাল থেকে ইয়াস, সাবিত, সাবিত থেকে ইয়াসি, ইয়াসি থেকে উদ, উদ থেকে আদনান, আদনান থেকে মুঈদ, মুঈদ থেকে নাজার, নাজার থেকে মুজির, মুজির থেকে ইলিয়াস, ইলিয়াস থেকে মুদারাকা, মুদারাকা থেকে খাজিমা, খাজিমা থেকে কেনানা, কেনানা থেকে নাজার, নাজার থেকে মালিক, মালিক থেকে ফিহির, ফিহির থেকে গালিব, গালিব থেকে লুদি, লুদি থেকে কাব, কাব থেকে মুদ্রা, মুদ্রা থেকে কেলাব, কেলাব থেকে কসি, আর কসি থেকে আব্দুল মুত্তালিব, আর আব্দুল মুত্তাল বাবা আমার হযরত আপনার কিনা কসি থেকে আব্দুল মান্নাফ, আর আব্দুল মান্নাফ থেকে আব্দুল মুত্তালিব, আর আব্দুল মুত্তালিবের দুটি স্ত্রী, একটি স্ত্রী 10টি সন্তান, অপর স্ত্রীর 2টি সন্তান। বড় ছেলেটার নাম আবু তালেব, ছোট ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। খেয়াল করুন, আব্দুল মুত্তালিব পর্যন্ত নবীর সঙ্গে ওই আরো আহলে পাকের নূর এসেছে। এইবার ওই নূর ভাগ হবে। আব্দুল মুত্তালিবের বেটা আবু তালিব, আবু তালিবের কাছে যে নূর যাবে সেটা হলো আলীর নূর। আর নবী পাক আসবেন আব্দুল্লাহর কাছে, আব্দুল মুত্তালিব থেকে আব্দুল্লাহর কাছে। কারণ দুই ভাই এনারা, বড় ছেলে আব্দুল মুত্তালিবের আবু তালিব, ছোট ছেলে আব্দুল্লাহ। তা আমাদের নবীর আব্বা জানের নাম আব্দুল্লাহ, আমাদের নবী যা পাকের আপনার বড় চাচার নাম হলো আবু তালিব, যার থেকে আলী পাকের নূর এসেছে।
আর আব্দুল মুতাল্লিবের কাছে নূর, ওখান থেকে আব্দুল্লাহর কাছে নূর, আমার নবী পাকের নূর কপালে ঝলমল ঝলমল করে। ওইখানে আরো 3টি নূর উহারা আছে। কোন 3টি? একটি আম্মা ফাতেমার নূর, একটা হাসান পাকের নূর, আর একটা হোসাইন পাকের নূর। এই নূর আসতে আসতে আবার এই দুনিয়ার বুকে যখন আবু তালেবের ছেলে আলীর সঙ্গে ফাতেমার বিয়ে হয়ে যাবে, তখন ওই দুটি নূর দুনিয়ায় চলবে। আব্বা আমার একজন হবে হাসান পাক, একজন হবে হোসাইন পাক। হে বাবা, ইসলামের ধারা আপনাদের কাছে তুলে দেই রে বন্ধু। আজ ইসলাম ধর্মটা আমিনউদ্দিনের চাপার জোরে চলছে না, কোন পীরের জন্য চলছে না। ইসলাম চলতেছে দুটি ধারাতে। হুজুর কেমন? সংক্ষিপ্ত কথা, হযরতে আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেটা হাসানে পাক, ওনার আওলাদ হযরতে হাসানে মুসান্না থেকে একটা ধারা, আর হযরতে ফাতেমার সন্তান হযরত ইমামে হোসেনে পাক, ওনার আপনার সন্তান হযরতে জাইনুল আবেদিন, ওখান থেকে একটি ধারা। এই দুটি ধারাতে ইসলামের গতি চলতেছে, কিয়ামত অবধি চলতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবা, এইবার আপনি বলতে যে আমার বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি, খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি, কেউ বলছেন আমার সরকার আলা হযরত রহমাতুল্লাহ আলাইহি, কেউ বলছেন সৈয়দ মাহর আরবি রহমাতুল্লাহ আলাইহি, কেউ বলছেন মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি, কেউ বলছেন নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি, কেউ বলছেন দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি। বাবা, কোন পীর পাওয়া যেত না এই দুটি গোত্র যদি না আসতো। ইসলাম থেকে ভালো করে বুঝে নেন, চাপার জোরে ইসলাম চলে না, রাজনীতি করে ইসলাম চলে না, ধর্ম চলে কামেল পীরের ধ্যানের উপরে। এবার আপনাকে আমি বলি, তাহলে আমরা আপনার কিনা কিভাবে পেলাম? হোসাইন তো শহীদ হয়ে গেছেন। হোসাইন পাকের বেটা হযরতে জাইনুল আবেদিন, জাইনুল আবেদিন অসুস্থ, উঠতে পারেন না বাবা। এই সোনামানিকেরা তাকে আপনার কিনা শহীদ করে দেওয়ার জন্য তাবুতে আগুন ধরিয়ে দিয়েছে বাবা। হযরতে আলীর কন্যা মা ফাতেমার কলিজার টুকরা হযরতে জাইনাব আগুনটাকে আপনার লাফ দিয়ে ভিতরে প্রবেশ করে জাইনুল আবেদিনকে বাইরে নিয়ে এসেছেন বাবা। ইনি হলেন ফাতেমা তোর কলিজার টুকরা, হলেন হযরতে জাইনাব। আলীর খুন তার ভিতরে, হোসাইন পাকের আপন বোন। আপনি যে বলছেন না পীর পেলাম কোথা থেকে, জেনে রেখে দেন, আমি আমিনউদ্দিন চাপার জোরে কথা বলছি না, দলিলের জোরে। যদি কোন মাওলানা মুফতি আমার কথাকে কেটে দিতে পারে, অবশ্যই সঠিক উপযুক্ত প্রমাণ হলে তারটা মেনে নেব। আর আমি যতটা প্রমাণ পেয়েছি, এই গোত্র দিয়ে ইসলাম আসতেছে, জেনে রেখে দেন। আম্মা জান হযরতে জাইনাব চললেন ভিতরে, লাফ দিয়ে ভিতরে জাইনুল আবেদিনকে আনলেন। জাইনুল আবেদিন আপনার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বেটার নাম হযরত ইমাম মুহাম্মদ বাকার, ওনার বেটার নাম হযরত আপনার ইমাম বাকারের বেটা হযরত ইমাম মুহাম্মদ জাফর সাদিক। আর ইমাম মুহাম্মদ জাফর সাদিক হলো আমাদের ইমামে আজমের পীর। আমরা কোন মাযহাবের লোক? হানাফি। তো আপনি ডাইল দাও, ডাইল দাও, শুধু ডাইল খোঁজ রাখো না, কনে আছে? তাহলে আপনি যে হানাফি, আমি হানাফি বলছি, আমাকে নিজেকে দাবি করছি। এই ইমামে আজম আবু হানিফা হুজুরের পীরের নাম হযরতে মুহাম্মদ জাফর সাদিক। আর ইমাম জাফর সাদিকের আব্বা ইমাম মুহাম্মদ বাকার, ইমাম মুহাম্মদ বাকারের পিতা হযরতে জাইনুল আবেদিন, জাইনুল আবেদিনের পিতা ইমাম হোসাইন, হোসাইনের পিতা হযরত আলী। আর আলী আমার নবী থেকে বেলায়েত পেয়েছেন, যা থেকে ইসলামের ধারাবাহিকতা চলছে। নারায়ে হায়দারি বললে গাদালা করে। এরা বোঝে না ইসলামটাকে। এ না দেওয়ার কারণ হলো আমার মতো বক্তা, সাধারণ লোকের কোনো দোষ না, দোষ হলো আমার। আমি আপনাকে বুঝাতে পারি। আব্বা আমার
আরো আগিয়ে চলেন। এখন আমাদের ইমামে আজমেরা পীরের নাম কি? হযরত মুহাম্মদ সাদিক রহমাতুল্লাহ আলাইহি। ইমাম মুহাম্মদ জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম মুহাম্মদ জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেটা ইমাম মুহাম্মদ কাজিম, ইমাম মুহাম্মদ কাজিমের বেটা ইমাম মুহাম্মদ আলী রাজা, ইমাম মুহাম্মদ আলী রাজার বেটা ইমাম মুহাম্মদ তাকি আলী, ইমাম মুহাম্মদ তাকি আলীর বেটা ইমাম মুহাম্মদ নাকি আলী, ইমাম মুহাম্মদ নাকি আলীর বেটা ইমাম মুহাম্মদ হাসান আসকারি, আর ইমাম মুহাম্মদ হাসান আসকারির বেটা ইমাম মুহাম্মদ মেহেদি। শুধু ডাইল দেয়া, এটা বিশ্বাস করে যে ইমাম মেহেদি আসবেন, কিন্তু আপনি খোঁজ রাখেন না কোথাতে আসছে। এর নাম হলো ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম আপনার আমার চেহারা দেখে আসেনি, আল্লাহ দিয়েছেন রসুলে পাকের কাছে। আর নবী পাক নিজে শেষ নবী, খাতামুন নবী, আমার নবী পাকের আওলাদদের দ্বারাতে ইসলাম ধর্ম টিকে আছে, কিয়ামত অবধি থাকবে। ওই আওলাদদেরকে যারা অনুসরণ, অনুকরণ, ইত্তেবা করেছেন, ভালোবেসেছেন, আল্লাহ পাক তাদেরকে তার বন্ধু বানিয়ে নিয়েছেন। কেউ বা বাগদাদে, কেউ বা আজমিরে, কেউ বা পাঞ্জাবে, কেউ বা দিল্লিতে, কেউ বা বেরেলি শরীফে, কেউ বা মহারারা শরীফে, কেউ বা ওরাহাট শরীফে, কেউ বা খুলনা শরীফে, কেউ বা মেদিনীপুর শরীফে, কেউ বা ফুরফুরা শরীফে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি বোঝেন না ইসলামটাকে, যার কারণে আপনি দ্বন্দ্ব করতেছেন গ্রামে। এর নাম সঠিক ইসলামের ইতিহাস, এই ধারাতে গেছে। তাহলে ইসলামের ইতিহাস আমরা জানলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারাকা আব্দুল্লাহর পেশানিতে ঝলমল ঝলমল করে। জোরে বলেন। এইবার মক্কার লোক দেখেন, নবী এখনো দুনিয়া আসেননি, নবীর দুশমন বলো আগে থেকেই আছে না নাই? আদম নবী আমাদের নবী শুভ সংবাদ দিয়েছেন, ইব্রাহিম নবী আমাদের নবী পাকে শুভ সংবাদ দিয়েছেন, সব নবীরাই দিয়েছেন আপন আপন যুগে। কিন্তু নবী এখনো দুনিয়ায় মিলাদ পাক হয়নি, মানে এখন আগমন করেননি, নূর হয়েই আছে। এমন সময়তে মক্কার মানুষ জিজ্ঞাসা করছে, আরে এত ছেলে, কারোর পেশানিতে এইরকম একটা ভাব দেখা যায় না, যে ভাবটা এই ছেলেটার মধ্যে। তখন তওরাতের পণ্ডিত, জব্বুরের পণ্ডিত, ইনজিলের পণ্ডিত যারা ছিল, মক্কা নগরে মনীষী ঋষি যারা ছিল, হে আব্বা আমার, তারা সবাই একটাই বলেছে, এই নূরটা যে কোনো নূর না, এটি হলো আখেরি জামানার নবী পাকের নূর মোবারক, যেটা আব্দুল্লাহর পেশানিতে ঝলমল করতেছে। কথা বুঝতে পারছেন? আব্বা আমার, আব্দুল্লাহর পেশানিতে এখনো নূর আকারে আছে, এখনো আসেনি আমার রাসূলে পাক। শত্রুরা বলে তাহলে তো মারতে হবে। আবু লাহাবের মতো দুশমন, আবু লাহাবের মতো দুশমন, সে বলতেছে কি তাই তো মারতে হবে তাকে, আব্দুল্লাহকে তো মেরেই দিতে হবে। কি করতে হবে? বলে মারতে হবে। আবু সুফিয়ান, আবু লাহাব, উতবা, সাহেবা, আবু জাহেল, এরা বলে এই পণ্ডিত সত্য বলো চল। হ্যাঁ এই তওরাতের পণ্ডিত ঠিক বলছো, হ্যাঁ এটাই লেখাই দেখেন। তাহলে আব্দুল্লাহকে মারতে হবে, তাহলে আর আসবে না, তাহলে আমাদের এই মূর্তি পূজা থাকবে। আর এ যদি বিয়ে করি সন্তান হইয়ে যায়, তাহলে নবী আখিরি নবী চলে আসবে, তাহলে আব্দুল্লাহকে মার। কিতাব বলছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কে মারার জন্য ওরা খুব চেষ্টা করেছে মক্কায়। এখন আব্বা আমার হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা একদিন যাচ্ছেন আপনার জঙ্গলে শিকারে কোন কাজে। এখন সঙ্গে সঙ্গে এরা ৭০টা দুশমন দিয়েছে, তলোয়ার, মাল, ঝাল, যত কিছু লাগে সবকিছু দিয়েছে। বলছে আব্দুল্লাহ তো একা পারবে না, তোদের সঙ্গে মেরে জবাই করিতে আসবে। আব্দুল্লাহ তো হুজুর কিছুই জানেন না এ বিষয়ে। উনি যখন গেছেন, যাচ্ছেন, হঠাৎ রাস্তায় আপনার কিনা দুশমনেরা আটক করে নিয়েছে। আর আটক যখন করে নিয়েছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার পক্ষ থেকে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে সেই দুশমনদেরকে শেষ করে আব্দুল্লাহকে হেফাজত করে নিয়েছেন, আর আমাদের নবী পাকের নূরকে হেফাজত করে নিয়েছেন।
আল্লাহ পাক বলেন তিনটি জিনিসের দায়িত্ব আমার, হেফাজতকারী আমি। এক, আমার ঘর বাইতুল্লাহ। দুই, আমার নবী রাসূলুল্লাহ। তিন, আমার বাণী কালামুল্লাহ মানে কোরআনুল মাজিদ। এই তিনটি জিনিসের হেফাজতকারী কে? আরে বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার কোরআন দুনিয়া আসার আগে শত্রু ছিল, আজও আছে, কিয়ামত অবধি থাকবে। নবীর শত্রু কালো ছিল, আজও আছে, কিয়ামত অবধি থাকবে। মসজিদের শত্রু কালো ছিল, আজও আছে, আগামী পর্যন্ত ক্ষতি হবে। বাইতুল্লাহর হেফাজতকারী আল্লাহ, জোরে বলুন। এগুলো বুঝতে হবে, খালি ঝগড়া করবেন না। আমরা তো সবাই নবীওয়ালা মানুষ, আল্লাহওয়ালা মানুষ, তা আমরা গ্রামে কেন আমরা ঝগড়া করবো? হ্যাঁ, এবার কেউ কাদের ভক্ত থাকে, থাকতেই পারে। একটা মানুষ সবার কাছে ভালো হবে না, আমার নবী পাক তাই। তাহলে আমরা তো কিছুই না, আমরা তো নবী পাকের গোলামের 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 বলতে বলতে নিঃশ্বাস শেষ হয়ে যাওয়ার পর যেটুকানি বাঁচবে, তার গোলামের পায়ের ধুলো গিয়ে যেটুকু থাকবে, সেই জায়গা গিয়েও আমার কাছে যোগ্যতা নাই। তা আমাদের কথা তো হবেই নাকি? নবীর কথা বললে তাই কেউ মাইনে নিতে চায় না একভাবে। আব্বাজি আমার সোনামানি খুব ভালো করে বুঝে নিন, তাহলে পৃথিবীর সরজমিনে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবী পাকের নূর মোবারক আব্দুল্লাহর পেশানিতে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে, হেফাজত যখন করে নিয়েছেন, এ বাবা আমার সোনামানিক, এই ঘটনাটা কিন্তু আব্দুল ওয়াহাব নিজ চোখে দেখেছে। আব্বা আমার যেই দেখেছে আল্লাহ পাক আসমান থেকে সেনা সৈন্য পাঠিয়ে আব্দুল্লাহকে হেফাজত করে নিয়েছেন, ওই সময় আব্দুল ওয়াহাবের নিয়ত হয়েছে, আমার ঘরে যে মেয়ে আছে আমেনা, এই ছেলের সঙ্গে বিয়ে দেব। বাজি আমার সোনামানিক খুব ভালো করে বুঝে নেন। এইদিকে আপনার একদিন আলোচনা চলতে যে আপনার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে যায়, মক্কার মহিলাদের মধ্যে সবার ভিতরে গুঞ্জন শুরু হয়েছে, আব্দুল্লাহ হুজুর দেখতে অতি সুন্দর ছিলেন, আবার পেশানিতে নূরের আলো ঝলমল করে, আরো সুন্দর লাগে তাকে। হে বাবাজি আমার, এমন করে আপনার কিনা আরবের মহিলারা বলেন, এই পেশানিতে নূরটা কার নূর? বাবা আমার মনীষী ঋষিরা আপনার বলেছে, তওরাতের পণ্ডিতেরা জানিয়েছে, এটি হলো আখেরি পয়গম্বরের নূরের জ্যোতি। যদি কেউ আব্দুল্লাহকে বিয়ে করে নেয়, তার পেট থেকে আখেরি নবী দুনিয়ায় তাশরীফ আনবে। মক্কার মেয়েরা পাগল, পাগলিনী আব্দুল্লাহকে বিয়ে করার জন্য শত শত, জোরে কোন সুবহানাল্লাহ। কার না আশা হয়, কার না ইচ্ছা হয় নবীর আম্মা হবে? হ্যাঁ গো, কার না আশা হয়? এখন বিশেষ করে একটা মেয়ের নাম এসেছে উম্মে কেতাল। কি নাম? উম্মে কেতাল। সে তো রাস্তায় দাঁড়িয়ে থাকে, আব্দুল্লাহ হুজুরকে দেখেন আর বিয়ের প্রস্তাব দেন, আব্দুল্লাহ আমি আপনাকে বিয়ে করতে চাই। তিনি বলেন তা তো সম্ভব না, কারণ আমার তো কোনো গার্জেন আছে, আমার তো ওলি আছে, আমার তো পিতা আছে, আমি তো বেওয়ারিস না, আমার তো ওয়ারিস আছে। আব্বা আমার ঠিক আছে, অপেক্ষায় থাকে, আল্লাহ হবে, দিলে হবে। এখন এই আব্দুল ওয়াহাব, ইনার বিবির নাম হলো বাররা বিনতে উজ্জা। বাদরা বিনতে উজ্জা স্বামী আর স্ত্রীতে কথা হচ্ছে, হ্যাঁ গো মেয়েটা তো বিয়ে দিতে হবে, তা একটা ছেলে, যদি একটা ছেলে আমার পছন্দ হয়। তো বিবি বলছে ছেলেটা কি করে? আমরা জিজ্ঞাসা করি ছেলে কি করে, ছেলের গুণাগুণ কি, ছেলে চাকরি করে কি, ছেলে কাজ কাম করতে পারে কি, ছেলে কি করে, যেমন ইত্যাদি আমরা জিজ্ঞাসা করি, স্বামী স্ত্রীতে কথা হচ্ছে। তখন আব্দুল ওয়াহাব বলছে, বিবি শোনো শোনো, এই মক্কা নগরে খুব সুন্দর শ্রেষ্ঠ পরিবারের ছেলে, বংশ তাদের উন্নত, বাপ তাদের উন্নত, কাবার মুতাওয়াল্লি, তার একটি ছেলে নাম তার আব্দুল্লাহ। দেখতে ছেলেটা মন্দ নয়, খুবই সুন্দর। ছেলেটার পেশানিতে একটি নূর ঝলমল করে রে বিবি। একটা কথা আমি তোমায় বলতে পারিনি বিবি, ওই ছেলেটার দুশমনেরা মার্ডার করতে যায়, কতল করতে যায়, শেষ করতে যায়। যখন ফাঁকা জায়গাতে তাকে মার্ডার করতে যাবে, শেষ করতে যাবে,
আসমান থেকে কিছু সেনা সৈন্য নেমে তাদেরকে শেষ করে দেয় আর ওই ছেলেটাকে হেফাজত করে নেয়। জোরে হবে। আসমান থেকে, হ্যাঁ আমি নিজে চোখে দেখেছি, আকাশ থেকে নেমেছে। তাই আর কি দেখেছেন? আর কোন গুণ? বিবিরে তার পেশানিতে একটা নূরের আলো ঝলমল করে, ওই নূরের বরকতে তো ছেলেটা যদি মরুভূমি ময়দানে পা রাখে রে বিবি, মরুভূমিটার সঙ্গে সঙ্গে সবুজ হইয়া যায়। এতটুকু না বিবি, ওই ছেলেটাকে আমি চোখে দেখেছি, নজরে নজরে রেখেছি, মনের ভিতরে আমার আশা মেয়ে আমেনাকে তার সাথে বিয়ে দেবো, তাই আমি তাকে ফলো রাখি, নজরে রাখি। ওই ছেলেটা যখন কোনো মরা গাছের নিচে বসে রে বিবি, ওই ছেলেটার বরকতে ওই মরা গাছ আর মরা থাকে না, জিন্দা হইয়া যায়। বিবি আরো কি গুনাগুনের কথা শুনবে তুমি? শোনো, ওই ছেলেটার গুনাগুন এত, আমি আব্দুল ওয়াহাব নিজ চোখে দেখেছি। ওই ছেলেটা যখন খানায় কাবার কাছে যায় রে বিবি, শোন, খানায় কাবার কাছে যায়, খানায় কাবায় 360টি মূর্তি আছে, ওই মূর্তিগুলো সব সেজদা দিয়ে দেয়। আর একটি আওয়াজ আসে, আব্দুল্লাহ মোবারক আল্লাহর হাবিবের সম্মান হয়। বিবি কথা শুনে আর বলে, স্বামী ছেলেটা তো তাহলে খুবই দামি। হে বাবা, আমরা মানুষ হইয়া নবী চিনলাম না, কিন্তু আমার নবী পাকে কাবার মূর্তিগুলো চিনতে পেরেছে। আমার নবী পাককে বাবা মক্কার বৃক্ষ, শুকনো বৃক্ষগুলো চিনতে পেরেছে। আব্দুল্লাহ বলেন, আমি এমন করে যাই, রাস্তায় যাই, পাথরে পা লাগাইতে পাথর যেন মোমের মতো গলে যায়। আমি যাই, আমার কাছে শুধু সালামের শব্দ আসে। কি সালাম? মোবারক মোবারক আব্দুল্লাহ মোবারক, আল্লাহর হাবিবের নূর ঝলমল করে। আব্দুল্লাহর মনে আশা যে আমি যদি ছেলেকে না দেখি তাহলে আমার মনে সার্থক হয় না। আব্বা আমার সোনা মানিকেরা খুব খেয়াল করুন, এখন স্বামী আর স্ত্রীতে আলাপ আলোচনা হওয়ার পরই একটি সময় নির্ধারিত করে খাজা আব্দুল্লাহ হুজুরের সঙ্গে আম্মা আমেনার বিবাহ হয়ে গেল। বিবাহ সুসম্পন্ন যখন হয়েছে রে বন্ধু, বিবাহ সুসম্পন্ন হওয়ার পরে আব্দুল্লাহ হুজুরের মাথা পেশানিতে নূর মোবারক, ওই নূরটা আম্মা আমেনা শেকেমে মুনতাকিল আল্লাহ করে দিয়েছে। খেয়াল করুন,